بسم الله الرحمن الرحيم রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তার আব্বা মারা গেছেন প্রায় 7 বছর হলো, এখনো সম্পত্তি বন্টন করা হয় নাই। তিনি বলছেন যে আমি আমার মাকে যখন বলি যে আমাদের যা সম্পত্তি আছে বন্টন করে আমাদের বোনদেরকে দিয়ে দিতে, তখন বোনদেরকে যখন বলা হয় তখন রাগ করা বলে যে আমরা কি খুব অভাবে পড়ে গেছি, কেন দিতে হবে বা এই ধরনের। কিন্তু এটা নয়, এটা শরীয়ত নয়, এটা শরীয়ত না। আপনার বোনদেরকে সুন্দর করে বোঝাতে হবে যে কেউ মারা যাওয়ার পরে পরে সম্পত্তি বন্টন করার মধ্যে কল্যাণ রয়েছে, বন্টন করার মধ্যে কল্যাণ রয়েছে। একটা কল্যাণ হচ্ছে যে যার যা হক সে পেয়ে গেল, এর মধ্যে অবশ্যই কল্যাণ রয়েছে। আমরা অনেক কল্যাণ নিজের চোখে বুঝতে পারি না, কিন্তু এর মধ্যে খায়ের রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন জিনিসকে শরীয়ত করেন নাই যার মধ্যে কল্যাণ না থাক। মাসালান উদাহরণস্বরূপ আমি বলি যে আপনার বোন আজকে ভাই বোন সম্পর্ক যার জন্য নিতে চাচ্ছে না, কিন্তু হয়তো নিল না, কিন্তু দেখা যাচ্ছে কি যে আপনার বোনের 2-3টা ছেলে মেয়ে হলো, আপনার বোন মারা গেল, তখন কি হবে? ওই জমিটাকে রেজিস্ট্রি করতে হলে সবাইকে ডাকতে হবে। একজন অনুপস্থিত থাকলে, একজনের সিকসেসর না পেলে ভাগ করতে পারবেন না। তো এই যে একটা সমস্যা হয় পরবর্তীতে। আর এখন আছেন কি শুধু ভাই বোন আছেন, চট করে রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনারা সেটা সিগনেচার দিয়ে ভাগ করে নিতে পারেন, সহজ। কিন্তু যদি কেউ না নেয়, সে যদি মারা যায়, তার ছেলে পিলে কে কোথায় আছে কোথায় গেল, তখন দেখা যায় যে ভাগ বন্টন নিয়ে অনেক সমস্যা হয়। আর একটা হচ্ছে যে আপনার বোনেরা যদি না নেয় তাহলে লিখে দিবে, সঙ্গে সঙ্গে সেটা লিখে দিয়ে দিবে আপনাদেরকে। যদি না নেয়, কেন এখন সে নিবে না, কিন্তু দেখা যাচ্ছে যে সে নিল, খেতে দিল, পরবর্তীতে হয়তো ভাগিনী এসে বললো যে মামা আমার সম্পত্তি দাও নাই, তো যে না তোর মা নেয় নেই তো এই জন্য দিলে না, এটা ঠিক নাই, তখন দেখবেন এটা নিয়ে হই হুল্লোড় মারামারি বিভিন্ন রকম হয়। তো এই জন্য এটা আল্লাহ কর্তৃক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছে, এর জন্য কল্যাণ রয়েছে। এই জন্য আবার দেখা যায় একজন মেয়ে, তাই ঠিক আছে ভাইয়ের কাছ থেকে নিচ্ছে না, মনে করে যে ভাইয়ের কাছ থেকে সম্পত্তি নিয়ে নিলে হয়তো ভাই আমাকে দেখবে না, ভাইয়ের বাড়ি যেতে পারবো না, লজ্জা লাগবে, শরম লাগবে। না, লজ্জা শরমের এখানে কিছু নাই। ভাইয়ের বাড়ি যাবেন, খাবেন, এই জন্যে তো ভাইকে ডবল দেওয়া হচ্ছে। ভাইকে ডবল কেন দিচ্ছে ইসলাম? ভাইকে ডবল এজন্যই ইসলাম দিচ্ছে যে বোন বাপের অনুপস্থিতিতে ভাইয়ের কাছে আসবে, ভাইয়ের কাছে আর্জি করবে, ভাই তাকে দেখভাল করবে, এই জন্যই ইসলাম তাকে ডবল দিচ্ছে। একটি বিষয়। দ্বিতীয়টা বিষয় হচ্ছে যে একজন মেয়ে হয়তো ভাইয়ের দিকে দয়া করে নিচ্ছে না, কিন্তু ভাইয়ের চাইতে কিন্তু তার আপন ছেলে মেয়ে কিন্তু হকদার বেশি। এই জন্য সে যদি সম্পত্তি না নিয়ে ভাইকে দিয়ে দেয়, এটা কিন্তু তার ছেলে মেয়ের হকটাকে নষ্ট করা হলো, ছেলে মেয়ের হককে নষ্ট করা হলো। এই জন্য এর মধ্যে রয়েছে কল্যাণ। হ্যাঁ, দিতে পারবে, জায়েজ রয়েছে। যদি না নেয় ভাইকে, যদি তারা স্বাবলম্বী হয়, তাদের যদি সংসার চলে যায়, তাহলে না নিলেও জায়েজ রয়েছে। কিন্তু সেটা কি করবে? ভাগ বন্টন করে ভাইকে লিখে দিয়ে দিবে, যাতে কোনো জ্ঞানজাম না থাকে, পরবর্তীতে যেন এটা নিয়ে ঝোট ঝামেলা না হয়। জাযাকাল্লাহু খাইর।